কোচবিহার দক্ষিণের অবজারভারকে সরালো কমিশন, অনুরাগ যাদবকে সরালো নির্বাচন কমিশন। নিজের কেন্দ্রের বুথের সংখ্যাই জানেন না অবজারভার, তড়িঘড়ি সরানো হলো জেনারেল অবজারভারকে। তার নাম অনুরাগ যাদব, তাকে সরালো নির্বাচন কমিশন। কোচবিহার দক্ষিণের অবজারভার হিসেবে কাজ করছিলেন, তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অনুরাগ যাদব জানতেনই না যে নিজের কেন্দ্রের বুথের সংখ্যাটা ঠিক কত, সেটাই জানেন না অবজারভার। তাকে তড়িঘড়ি সরিয়ে দিল নির্বাচন কমিশন, তড়িঘড়ি সরানো হলো জেনারেল অবজারভারকে। অনুরাগ যাদবকে সরালো নির্বাচন কমিশন। কোচবিহার দক্ষিণের অবজারভার, যিনি নিজের কেন্দ্রের বুথের সংখ্যাই জানেন না, তড়িঘড়ি সরানো হলো জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে। কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষককে সরালো কমিশন। এবং প্রথম থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কোনো ক্ষেত্রে এতটুকু যেন কোনো রকমভাবে পদ্ধতিগত ত্রুটি না থাকে, যেখানে ভোট একেবারে নির্বিঘ্ন সন্ত্রাসমুক্ত এবং কোনো রকমভাবে যেন কোনো ভুল ত্রুটি না হয় সেদিকে নজর রেখেছে কমিশন। এবং তাতে করে কোচবিহার দক্ষিণের অবজারভারকে সরিয়ে দিল কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, জানতে চাইবো যে ঠিক কী কারণে কোচবিহার দক্ষিণের এই অবজারভারকে সরানো হলো, তার বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক কী কী? দেখো, আজকে দিল্লি থেকে নির্বাচন কমিশনের টিম তারা ভার্চুয়ালি বৈঠকে ছিলেন এবং এই বৈঠকে পশ্চিমবঙ্গের 294 জন সাধারণ অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভার তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই তুমি জানো যে অবজারভারদের কাছ থেকে বিভিন্ন লিস্ট কমিশন চাইছিল, সেখানে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এলাকা এবং কি অ্যারেঞ্জমেন্ট তারা করছে আগামী প্রথম দফা নির্বাচন যেহেতু পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে এই সমস্ত তালিকা যখন চাওয়া হচ্ছিল, তখন কোচবিহার দক্ষিণের যিনি অবজারভার ছিলেন তার কাছে হাইলি সেন্সিটিভ বুথের তালিকা চাওয়া হয়। তিনি সেই সময় তালিকা দিতে পারেননি বলেই সূত্র দাবি করছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি এবং তারপর একটা উচ্চ বাক্য বিনিময় হয় ভেতরেই, যেটা সূত্র দাবি করছে। এবং তারপরেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোচবিহার দক্ষিণের এই অবজারভার তাকে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা চলে এসছে এবং তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশন দিয়েছে। শুধুমাত্র এই অবজারভার নয়, আরও মিটিংয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তোমায় জানিয়ে রাখি। আর সেই বিষয়গুলোও কিন্তু কমিশন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। প্রথম কথা হচ্ছে, এই যে অবজারভার কোচবিহার দক্ষিণ, তিনি তো উত্তর দিতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে, পুলিশ অবজারভার যারা, তাদেরকে বলা হয়েছে যে কোনোভাবেই হিংসা মেনে নেওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অতীতে অশান্তি পাকানোর, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে এবং তারা যাতে বাইরের থেকে আর কোনো অশান্তি পাকাতে না পারে সেই ব্যবস্থা এবং সেটাকে সুনিশ্চিত করতে হবে কমিশনকে। কমিশন এই নির্দেশ কিন্তু পুলিশ অবজারভারদের দিয়েছে। পুলিশ অবজারভারদের বলা হয়েছে যে তারা পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে মনে হলে তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীকে ডেকেও নিতে পারেন। 30 মিটারের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, যখন প্রয়োজন হবে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে ডেকে নেবেন। মালদা মোথাবাড়ির ঘটনার যেন পুনরাবৃত্ত না হয়। তৃতীয়ত পর্যবেক্ষকদের বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর সাথে প্রয়োজন হলে ব্রেকফাস্ট করুন, প্রয়োজন হলে তাদের সাথে সমন্বয় বাড়ান, আইন শৃঙ্খলা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেইটাকে সুনিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন সন্ত্রাসমুক্ত করার জন্য একেবারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।